আজকে যে গল্পটি শুনবেন সেই গল্পটির নাম নিশির ডাক। এই চ্যানেলের এই গল্পটি অনেকদিন পর আসলো, তার জন্য অনুরোধ সবাই একটু সাপোর্ট করো, তাহলে রেগুলার এই চ্যানেলে গল্প আসবে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। রাত যখন ঠিক 12টা, গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার তলায় কুকুরগুলো অস্থির হয়ে কাঁদছে। বাতাস ভারী হয়ে গেছে, যেন কেউ খুব গভীর থেকে দীর্ঘশ্বাস ফেলছে। এই গায়ের মানুষজন বলে এই সময়টা ঠিক ভালো নয়। এখানে মাঝরাতে কেউ নাম ধরে ডাকলে কখনোই সাড়া দেবে না। কিন্তু সবাই কি তা মানে? শুভম একটা সিগারেট জ্বালিয়ে চুপচাপ বসেছিল তার বন্ধুর বাড়ির উঠোনে। শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে অনেক দিন পর। বাইরে গাছপালার মধ্যে হালকা ঝিরঝির শব্দ, মাঝে মাঝে শেয়ালের হাঁক। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা চাপা গলার ডাক, শুভম, ও শুভম, এইদিকে আয়। শুভম থমকে গেল। গলার স্বরটা খুব চেনা চেনা মনে হলো, যেন তার ছোটবেলার বন্ধু রাজুর গলা। কিন্তু রাজু তো 7 বছর আগেই মারা গেছে। বুকের ভেতর হিম হয়ে এলো। শুভম ভয় পেতে চাইল না, ভাবলো কেউ হয়তো মজা করছে। সাহস নিয়ে এগিয়ে গেল গাছের দিকে। যত কাছে এগোচ্ছে কেমন একটা ঠান্ডা ভাব শরীর ঘিরে ধরছে। রাজু, রাজু তুই? শুভম ডেকে উঠল। কোনো উত্তর নেই। গাছের নিচে শুধু পাতার মচমচে আওয়াজ। হঠাৎ করেই কানের কাছে ফিসফিস, তুই আমাকে চিনতে পারলি না শুভম? শুভম ঘাড় ঘুরিয়ে দেখলো এক ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা শুকনো শরীর, কিন্তু মুখটাই যেন ঠিক নেই। চোখের জায়গায় গভীর গর্ত, সাদা দাঁতগুলো অন্ধকারে চকচক করছে। শুভম চিৎকার করে পালাতে চেষ্টা করলো, কিন্তু পা চলছে না, যেন মাটি তাকে ধরে রেখেছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তুই তো সেদিন সাড়া দিসনি, আজ আমি এসেছি চিরদিনের জন্য। শুভমের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে চারিপাশে কেউ অদৃশ্য দড়ি দিয়ে পেঁচিয়ে ধরেছে। কানে এখন শুধু একটা বিকট হাসি আর হাজারো ফিসফিসানি। নিশির ডাক এড়াতে নেই, সাড়া না দিলে সে নিজেই আসে। সেই রাতের পর থেকে কেউ শুভমকে আর দেখেনি। শুধু বট গাছের তলায় মাঝে মাঝে তার নাম ধরে ফিসফিস আওয়াজ ভেসে আসে, ঠিক রাত 12টায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই গল্পটি যদি ভালো লাগে আরও এমন ধরনের গল্প তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।